অর্থনীতির সব সূচক চাপে থাকায় নতুন অর্থ বছরের জিডিপি ৬.৫% অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার বিএনপি সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে, এমনটা মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এক উদ্ধৃতি দিয়েছেন। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করে বলে এটিকে নিরুৎসাহিত করা উচিত বলেও মত তাদের। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বাজেট পর্যালোচনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আরও বলেন, বাজেটটি এমন একটি সময় হয়েছে যখন অর্থনীতি বিভিন্নভাবে চাপের মুখে রয়েছে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণে বাস্তবসম্মত মুদ্রানীতির পাশাপাশি জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নতি করতে হবে। বিনিয়োগ পরিস্থিতি, আর্থিক দুর্বলতা এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন সংকটের কারণে প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করে সিপিডি। এজন্য বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনা, শিল্পের উৎপাদন বাড়ানো এবং রপ্তানিতে গতিশীলতা আনতে হবে। বিনিয়োগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আগামী অর্থ বছরে ৭.৫% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে।